ওকে, রেকর্ডিং অন হয়েছে। আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আসছে না? ওকে, আপনারা কি ইলাস্ট্রেটরের পেজটা দেখতে পাচ্ছেন? ওকে, আমরা যখন ইলাস্ট্রেটরে যখন ক্লিক করলাম, দেন এই পেজটা চলে আসলো। এগুলো হচ্ছে আমার কাজ, ওগুলো দেখাচ্ছে যে কাজগুলো করেছি। এই যে গতকালকের একটা ক্লায়েন্ট প্রজেক্ট, লাস্ট যে কাজটা। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই যে নিউ দেখতে পাচ্ছেন, নিউ লেখা, আমার মাউসটা যেখানে আছে, নিউ বলতে আমি ইলাস্ট্রেটরে নতুন একটা ফাইল ওপেন করব। আর ওপেন, ওপেন দ্বারা কি বোঝাচ্ছে, আমার যদি, হ্যাঁ, পুরনো যদি কোনো ফাইল থাকে সেটা আমরা ওপেন করব। তো আমার পুরনো ফাইল তো আর আমরা ওপেন করব না, অবশ্যই আমরা নিউ ওপেন করব। সো আমি নিউতে ক্লিক করলাম। দেখেন এবার কি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ইলাস্ট্রেটর আর্ট বোর্ড ওপেন করি, যেটার উপর আমরা আঁকাআঁকি করি। যারা ড্রয়িং করেন তারা তো জানেন, মানে ড্রয়িংয়ে একটা, মানে কি বলে, একটা কাগজের উপরেই তো ড্রয়িং করে, তাই না? তো সেটা আমরা আর্টবোর্ড হিসাবে এখানে ওইটা নেওয়া হচ্ছে, আর্টবোর্ড বলা হচ্ছে। ওটা ওটা হোয়াইট কালার হয় বাই ডিফল্ট। তো আর্টবোর্ডের বিভিন্ন সাইজ, যে কাজের জন্য যে সাইজ লাগবে সেই সাইজটাই আমরা নিয়ে থাকি। তো এক একটা জিনিসের জন্য এক একটা, আমরা যে কাজটা করব সেটার জন্য এক এক রকম সাইজ। তো রিসেন্টে যখন আমি এখানে রিসেন্ট লেখা দেখেছেন, তো রিসেন্টে যখন আমি ক্লিক করছি, রিসেন্টে যখন আমি ক্লিক করব তখন, মানে এটা রিসেন্ট আমি যে আর্টবোর্ডগুলো নিয়ে, যে সাইজের আর্টবোর্ডগুলো নিয়ে কাজ করেছি ওগুলো শো করবে। ওকে, দেন লেটার সেভ আইটেম। তো আমি রিসেন্ট দেখেন এই যে A4 সাইজের কাগজ নিয়ে কাজ করেছি, যে লেটার্সের কাস্টম সাইজ A4 সাইজ। এবার হচ্ছে সেভড আইটেম। সেভড আইটেমে যদি সেভ করে যদি আমি কোনো সাইজ রেখে থাকি, সেক্ষেত্রে আমি কিছু রাখিনি, এজন্য আমার এখানে শো করছে না। এবার মোবাইল সাইজ দেখেন, মোবাইলের স্ক্রিন নিয়ে কিন্তু কাজ করা হয়। ইউআই সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? অ্যাকচুয়ালি মানে আবার মোবাইলের ওয়ালপেপার তৈরি করতে বা ইউআইতে মোবাইলের অ্যাপের ডিজাইন করে, বিভিন্ন রকম অ্যাপের ডিজাইন হয়। ওই ডিজাইনগুলোর জন্য তখন ওই মোবাইল সাইজের মানে নিতে হয়, বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম সাইজ দেওয়া থাকে। তো আমার মোবাইল সাইজ নিয়ে যখন আমি কাজ করব তখন এখান থেকে আমি আর্টবোর্ডটা, এই সাইজের আর্টবোর্ডগুলো নিব। ঠিক আছে, এরপরে ওয়েবে কাজ করার জন্য যে সাইজগুলো নিতে হয়, ওয়েবে মানে যেগুলো প্রিন্ট হবে না, ওয়েবসাইটে ইউজ হবে, এই টাইপের যে এইগুলা কাজগুলোর জন্য ওয়েব সাইজের আর্টবোর্ডটা আমরা নিয়ে থাকি। এবার প্রিন্ট, প্রিন্ট তো আমরা জানি, আমরা A4 সাইজের কাগজ দিয়ে প্রিন্ট দিই না? হ্যাঁ, লেটার সাইজ, A4 সাইজ, লিগাল সাইজটা কিন্তু আলাদা। A4 সাইজটা একরকম, লেটার সাইজটা আরেক রকম, আবার লিগাল সাইজটাও কিন্তু আরেক রকম, প্রত্যেকটা সাইজ কিন্তু আলাদা। তো এভাবে অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো আমাদের ম্যাক্সিমাম প্রিন্টের জন্য একরকম, এটা হচ্ছে প্রিন্টের এই সাইজগুলো চলে আসে। এক একজন এক এক রকম বলবে যে আমার এই সাইজের লাগবে, এটা ক্লায়েন্ট বলে দেবে। ঠিক আছে, এবার ফিল্ম অ্যান্ড ভিডিও। আচ্ছা, কেউ জয়েন করতে চাচ্ছে? ওকে, তারপরে কি, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, পোস্টার লেখা আছে একটা, দেখেন, পোস্ট কার্ড, পোস্টার। দ্যাট মিনস বিভিন্ন রকম সাইজ, মানে আপনার যাতে সমস্যা না হয়, আপনি যাতে সাইজ না জানেন, এগুলো দেখলে আপনি করতে পারবেন। তবে
বেসিক্যালি ক্লায়েন্টই আপনাকে সাইজটা বলে দেবে, ঠিক আছে? ক্লায়েন্ট সম্পূর্ণ সাইজটা আপনাকে বলে দেবে, সমস্যা নেই, আপনাকে মানে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই সাইডে ডান সাইডে একটা প্যানেল দেখতে পাচ্ছেন? আচ্ছা, ডান সাইডে যে প্যানেল, এখানে প্রথমে লেখা আছে কি প্রেজেন্ট ডিটেলস। এই যে এখানে লেখা আছে আনটাইটেলড 1, অর্থাৎ ওরা বাই ডিফল্ট আমাদের যে আর্টবোর্ডটা নিয়ে আমরা কাজ করব তার একটা নাম সিলেক্ট করা থাকে ওখানে। এখানে আপনি চাইলে নামটা চেঞ্জ করে নিতে পারেন, আপনার যে নামটা প্রয়োজন আপনি সেই নামটা কিন্তু চেঞ্জ করে লিখতে পারেন ওখানে। যেমন আমার যদি এখন মনে করেন বিজনেস কার্ড আমি তৈরি করব, বিজনেস কার্ডের একটা আর্টবোর্ড নিব, সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম বিজনেস কার্ড। কিন্তু এটা প্রয়োজন হয় না, কারণ যখন আপনি সেভ করতে যাবেন না তখন এমনিই আপনার নাম মানে লেখার জন্য শো করবে যে আপনি আপনার কাজের নামটা লেখেন, এটার জন্য শো করবে সেভের টাইমে, সো তখনই লেখা, এই জন্য আমরা সাধারণত করি না, ঠিক আছে? আমার প্রয়োজন হয় না এটা, তারপরেও দেখা। এরপরের যে সাইট এখানে লেখা আছে হাইট আর উইথ, অর্থাৎ একটা আর্টবোর্ড যে আমি নিব সেই আর্টবোর্ডটার সাইজটা এখানে লিখতে হবে। তার দুইটা সাইজ তো, একটা হচ্ছে প্রস্থ আর একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য প্রস্থটা এই যে হাইট আর উইথ দেয়া আছে। আর সাইডে দেখেন ডান সাইডেই এটা কি কি থাকতে পারে এটা বলেন তো? জি, ওটা সাইজটা মানে কোন মেজারমেন্টে হবে সেটাই লেখা আছে এখানে। দেখেন ডাইনে এখানে একটা ড্রপ ডাউন মেনু আইকন আছে না, ড্রপ ডাউন মেনু আইকনে আমি যখন ক্লিক করব, দেখেন প্রথমেই দিচ্ছে পয়েন্টস, অর্থাৎ কত পয়েন্টস আপনি নেবেন, এটা রয়েছে পয়েন্টসে, ঠিক আছে? পয়েন্টসের জন্য টিক দেয়া। তারপরে কি পেসেস, এটাও আমাদের লাগে না। ইঞ্চি, আমরা মেনলি ইঞ্চি নিয়েই কাজ করব বেশি, আর পিক্সেল নিয়ে, পিক্সেল নিয়ে অবশ্য ফটোশপে বেশি কাজ করা হয়, ইঞ্চিটাই বেশি ইউজ হয় ইলাস্ট্রেটরে, ঠিক আছে? ইঞ্চি নিয়ে কাজ করতে পারি, মিলিমিটার্স সেন্টিমিটার্স এগুলো সাধারণত লাগে না। আর পিক্সেলস, পিক্সেলসটা আসলে ওইভাবে নেওয়া হয় না, ওটা ফটোশপে বেশি ইউজ হবে। তো আমরা ইঞ্চি নিয়ে কাজ করতে পারি, ইঞ্চি নিয়ে আমরা একটা আর্টবোর্ড তৈরি করি। মনে করেন এখানে 4 আছে, তাই না? এখানে 4 আছে আর এখানে 7.78। তো এখানে হাইটটা কিন্তু বেশি, তাই না? হাইটটা কিন্তু আমাদের এখানে বেশি, যেহেতু হাইটটা বেশি সেহেতু দেখেন ডাইনে দেখেন ওরিয়েন্টেশন লেখা, অর্থাৎ আপনার পেপারটা কেমন হবে এটাকে বলে পোর্ট্রেট সাইজ। আর এটা কি ল্যান্ডস্কেপ, হ্যাঁ ল্যান্ডস্কেপে হবে নাকি পোর্ট্রেটে হবে। তো হাইট যেটার যখন বেশি হবে তখন স্বাভাবিকভাবে ওটা পোর্ট্রেট সাইজটাই শো করবে, তাই না? ল্যান্ডস্কেপটা শো করবে না। তো আমি যদি এটাকে ল্যান্ডস্কেপে নিয়ে যাই, দেখেন সাইজটা চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যায়, আমার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। আমি প্রথম মেজারমেন্টটা নিলাম, এখন আমি ল্যান্ডে নিব নাকি ল্যান্ডস্কেপে নিব নাকি পোর্ট্রেট সাইজে নিব, সেটার জন্য আমাকে বারবার কিন্তু লিখতে হচ্ছে না উপর নিচ করে। আমি জাস্ট এটাকে করব, পোর্ট্রেট সাইজে দিব, চেঞ্জ হয়ে গেল, আবার ল্যান্ডস্কেপে দিব, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এবার ডাইনে দেখেন আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডটা আমরা নিব, কয়টা আর্টবোর্ড নিব? অনেক সময় কিন্তু একাধিক আর্টবোর্ড লাগে, লাগে না? কিন্তু একটার কম কিন্তু হবে না। এই যে নিচে আমি এখানে যে মেনু বারটা রয়েছে, তো ওখানে আমি যতবার এই আইকনটা আমি যতবারই মানে ক্লিক করবো না কারণ নিচে নামবে না, 1-এর নিচে নামবে না। বাট কেন, মানে একটা আর্টবোর্ড ছাড়া আপনি যেতে পারবেন না এজন্য। বাট একাধিক আর্টবোর্ড কিন্তু আপনি নিতে পারছেন, 2, 3, 4, 5 যতগুলো ইচ্ছে আপনি নিতে পারবেন। তো আমরা আপাতত একটা নিয়েই কাজ করব। এবার দেখেন এখানে আমরা স্কোয়ার সাইজের যদি আর্টবোর্ড নিতে চাই সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমরা জাস্ট A4 লিখলাম, সরি 4 লিখলাম, এটা স্কোয়ার সাইজ হয়ে গেল। অর্থাৎ এখন যদি আমি এটা কিন্তু মানে স্কোয়ার সাইজের একটা আর্টবোর্ড আমি পেয়ে গেলাম। এখানে শো করছে কিন্তু যে কোনো একটা ইয়েই শো করছে, বাট পোর্ট্রেট মোডটাই শো করছে, ঠিক আছে? পোর্ট্রেট সাইজটা। দেন এই যে ব্লিড এরিয়া
বটম রাইট এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? ওটা নিয়ে আমরা এখন কথা বলবো না। তাহলে আমরা এই সাইজে একটা আর্টবোর্ড নিয়ে নিই। এই যে নিচে দেখা আছে এক পাশে হচ্ছে ক্রিয়েট আর এক পাশে ক্লোজ। সাপোজ আপনি আর্টবোর্ডটা তৈরি করলেন সব কিছু, না আমি এখন আর্টবোর্ড নিব না, আমি কাজ করব না, ক্লোজে দিয়ে দেবো। বাট আর যদি আমি আর্টবোর্ড নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি ক্রিয়েটে ক্লিক করলেই দেখছেন হোয়াইট কালার একটা স্ক্রিন চলে আসছে আমার ইলাস্ট্রেটরের ফাইলে, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আমরা কয়জন আছি? 5 জন, অর্থাৎ 4 জন আছি আমরা। কি ব্যাপার বুঝতে পারছি না তো। আর কেউ জয়েনের জন্য চেষ্টা করছে কিনা বলতে পারবেন? মানে ইয়াতে আপনার হোয়াটসঅ্যাপে কোনো SMS আসছে আপনাদের গ্রুপে? ওকে, যিনি ক্লাস করতে পারলেন না সে মিস করলেন, ভিডিও দেখবে আর কি। তাহলে আমাদের আর্টবোর্ডে চলে আসলো। আমি দেখি আর্টবোর্ডটা একটু সাইজটা কমিয়ে নেই। হ্যাঁ ওকে, এবার এখানে আপনারা তো অনেক কিছু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, দেখছেন না? তার সবার উপরে দেখেন AI লেখা। AI কিন্তু আমাদের মানে ইলাস্ট্রেটরের আইকন, মানে লোগো বলা যায়, আইকন বলা যায়, যেটাই হোক। তো এআইয়ের পাশে যে সবার উপরে যে মেনু বারটা দেখছেন, এটাকে বলে মেনু বার। সবার উপরে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফাইল লেখা, এডিট লেখা, অবজেক্ট লেখা, টাইপ লেখা, সিলেক্ট লেখা, ইফেক্ট লেখা, এটাকে মেনু বার বলে। এর ভিতর থেকে আমাদের অনেক কাজ আছে। যেমন ফাইলে ক্লিক করলে দেখেন নতুন আরেকটা আর্টবোর্ড লাগবে, ওই যে নিউ লেখা, বুঝছেন? এরকমভাবে ওপেন, কোনো ফাইল আমি আনবো, ওপেন লেখা, এরকম মানে সেভ অ্যাজ অনেক কিছুই আছে। এডিটেও অনেক কিছু আছে, এগুলো ধীরে ধীরে আমরা শিখবো অবশ্যই। আর এই একেবারে ডান সাইডের কর্নারে ক্রস দেওয়া, অর্থাৎ আমি যদি আর্টবোর্ডটা মানে এই ইলাস্ট্রেটর ক্লোজ করতে চাই সেক্ষেত্রে ক্রসে দিলেই ক্লোজ হয়ে যাবে। বাট যখনই ক্রসে দিবেন, আপনার যেহেতু এখানে কিছু কাজ আছে, সেভ করার জন্য আপনাকে সাজেস্ট করবে। ওকে, তাহলে মেনু পরের লাইনটা আমরা এবার দেখি। অপশন বার, মেনু বারের পরেরটা হচ্ছে অপশন বার। এই অপশন বারটা কী কাজে লাগে সেটা আমরা দেখি। আমাদের বাম সাইডে দেখতে পাচ্ছেন, বাম দিকের এটাকে বলে প্যানেল। এই প্যানেলটা হচ্ছে একটা টুলবার প্যানেল। এখানে যে আইকনগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে টুলবার। তো এই টুলগুলো দিয়ে আমরা বেসিক্যালি কাজ করব, ঠিক আছে? এই টুলগুলো আমরা যত ভালো অপারেট করতে পারবো তত আমরা দক্ষ হয়ে উঠবো ইলাস্ট্রেটরে। আর ডান দিকের যে প্যানেলটা, এই ডান দিকের প্যানেলটায় অনেক রকম অপশন রয়েছে। অর্থাৎ টুলবারগুলো দিয়ে আমরা যখন কাজ করবো, একটা শেপ আঁকবো বা একটা ডিজাইন আঁকবো, তখন ওটাকে বিভিন্নভাবে মানে বিভিন্ন রিসাইজ করার, মানে বিভিন্ন কিছু করার জন্য, ওটার উপরে কাজ করার জন্য আমরা ডান সাইডের এই প্যানেল বারে বিভিন্ন রকম অপশনগুলো ইউজ করবো। যেমন এখানে আছে দেখেন, ট্রান্সফার, অ্যালাইন, পাথফাইন্ডার, এই বিভিন্ন রকম নাম লেখা আছে। রং তুলির কাজ আছে, তার মানে ব্রাশের কাজ যেটা, তারপরে আপনার গ্রেডিয়েন্ট, অনেক রকম জিনিস আছে। এগুলোকে আমি চাইলে এই যে এখানে এই আইকনটা আমি যদি এই দেখেন, অর্থাৎ এটা ওপেন হয়ে গেল, আর ডান সাইডে আবার যদি ক্লিক করি হাইড হয়ে গেল। আমাদের স্ক্রিনে কাজের স্বার্থে আমরা এটাকে হাইড করে রাখি, বিকজ যায় অনেকটা স্পেস পাওয়া যায় আমাদের কাজ করার জন্য, এই জন্য আমরা একটা হাইড করে রাখি। এইগুলোকে কিন্তু আলাদা আলাদা করা যায়। এই দেখেন আমি নিয়ে আসলাম একটা, ঠিক আছে? আমি জাস্ট আমার মাউস থেকে ওখানে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। প্রত্যেকটা পার্টই কি আলাদা করা যায়। এই পার্টগুলোকে কি বলে, এই যখন এখানে সব একসাথে থাকে তখন ওটাকে বলে প্যানেল, তাই না? যখন আমি এই একটা আলাদা করে নিয়ে আসলাম, এটাকে কি বলে? এটাকে বলে প্যালেট।
একটা একটা করে আলাদা করে আনলে ওটাকে বলে প্যারেট। ঠিক আছে, এই যে প্রত্যেকটা আমি আলাদা করে ফেলছি, দেখছেন? আবার কিন্তু আমি ওখানে নিয়ে যেতে পারবো। এই যে নিয়ে গেলাম, অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে যাচ্ছে। এই দেখেন আমি যখন এটা নিয়ে যাচ্ছি, উপরের যেটা আছে তার নিচে একটা নীল রঙের একটা দাগ দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, অর্থাৎ ওটার সাথে ও জয়েন যে হবে সেটা শো করছে। তো আমি যখনই ছেড়ে দিচ্ছি, এই যে জয়েন হয়ে গেল। তো এটাকে বলে প্যানেল, আর যখন আমি আলাদা করে নিচ্ছি আলাদা প্রত্যেকটাকে বলে প্যারেট। এই যে এটাও কিন্তু এভাবে আমি আলাদা করে নিয়ে আসতে পারবো। এই যে আপনারা আবার এখনই ইয়েতে যে না, এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, এক্সপেরিমেন্টে এখনই যাওয়ার দরকার নেই। ধীরে ধীরে আমরা এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? ওকে, তারপরে আমরা আমরা তাহলে এখন মেনু টুলগুলো নিয়ে আমরা আলোচনা করি, তাই না? প্রথমে আমার মাউসটা যেখানে আছে, আপনারা বুঝতে পারছেন তো? মাউসটা যেখানে আছে ওটাকে বলে কি, ওই দেখেন লেখাটা কিন্তু শো করেছে। আমি যখনই মাউসটা ওখানে নিয়ে যাচ্ছি তখন লিখছে, কি লিখছে? সিলেকশন টুল। তার পাশেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডার টুল আর কিছুটা। তো একটা একটা করে আমরা কাজ করব। আমরা এই কাজ মানে এই জিনিসগুলো আমরা নাম দেখব, অবশ্যই কাজে কাজে আমরা নামগুলো দেখব। তবে এই প্রত্যেকটা টুল নিয়ে কাজ করার জন্য আমার প্রথমেই লাগবে শেপ টুল। অর্থাৎ আমরা একটা শেপ যদি না নিই সেক্ষেত্রে আমি কাজ কিভাবে করব? তা নাহলে তো আমি দেখো শেপের উপরেই আমরা এই টুলগুলো কী করবো, ইউজ করব। এই সিলেকশন টুলটা আমার জানতে হলে আমাকে অবশ্যই আগে শেপ নিতে হবে একটা। এখানে যখনই আমি আমার মাউসটি নিচ্ছি দেখাচ্ছে কি রেক্ট্যাঙ্গেল টুল। অর্থাৎ এখানে আমার অপশন আছে, ডাইনে দেখেন ছোট্ট একটা আইকনের মতো আছে, ওখানে আমি যখন ক্লিক করব এই দেখেন কতগুলো অপশন দিচ্ছে। প্রথমটা রেক্ট্যাঙ্গেল, তারপর রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এটা হচ্ছে ফ্ল্যাট টুল। তো আমি রেক্ট্যাঙ্গেলটা প্রথমে নিলাম। রেক্ট্যাঙ্গেল নিলে এই যে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ঠিক আছে? এটা দেখেন এটা কিন্তু হোয়াইট কালার আসছে, কারণ বাই ডিফল্ট আমার এখানে কি কালারটা দেওয়া আছে হোয়াইট কালার, এই যে শো করছে। আর এই সাইডে যে কালো যে বর্ডারটা আসছে এই দেখেন নিচেই দেওয়া আছে স্ট্রোক, এটাকে বলে স্ট্রোক। অর্থাৎ সাইডে যে বর্ডারটা এটা স্ট্রোক, আর ভিতরে ফিল, আর এটা হচ্ছে ফিল কালার আর স্ট্রোক কালার। তো ফিলটা আমার হোয়াইট আসছে যেহেতু বাই ডিফল্ট ওটাই রয়েছে। আর্টবোর্ড থেকে, আর্টবোর্ডে আছে আপনি বুঝতে পারছেন না যে আসলে ভিতরে কিছু আছে। দেখেন আর্টবোর্ড থেকে আমি যখন বাইরে আনছি তখন দেখা যাচ্ছে না। আচ্ছা, আর্টবোর্ডের ভিতরে নিলে আর বোঝা যাচ্ছে না, কারণ আমাদের আর্টবোর্ডটা কি বাই ডিফল্ট হোয়াইটই থাকে, এই জন্য আমরা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু যখনই আমরা বাইরে নিয়ে আসছি, বাইরে নিয়ে আসলেই কিন্তু। তো আমি এটাকে দেখেন, আমি যদি এই যে ফিল কালার থাকা অবস্থায় এই যে সাইডে দেখছেন লাল রঙের একটা মানে এই যে ছবিটা দেখাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে আমি ফিল কালারটা অফ করে দেবো। যখনই আমি এইখানে ফিল কালারটা উপরে থাকা অবস্থায় এটাকে যখন আমি ক্লিক করলাম দেখেন অফ হয়ে গেল। এখন কি দেখাচ্ছে? সাদা। এখন শুধু এই যে কালো এই দাগটা দেখাচ্ছে, তাই না? এবার দেখেন আমি স্ট্রোক কালারটা অফ করে দেবো। এই যে স্ট্রোকের যে ব্ল্যাকের যে ইয়াটা, স্ট্রোক কালারের ভিতরটা দেখছেন ফাঁকা আছে, অর্থাৎ সে বোঝাচ্ছে যে এটা স্ট্রোক, এইভাবে ছবি দিয়েই বোঝাচ্ছে। তো স্ট্রোকটা আমি যদি অফ করে দিই তাহলে কি হবে? আচ্ছা আমি সিলেক্ট করে নিই, স্ট্রোকটা আমি অফ করে দিই। দেখেন তো এখন কিছু দেখা যাচ্ছে? এখন কি মনে হচ্ছে ডিলেট হয়ে গেছে, তাই মনে হচ্ছে না? বেসিক্যালি কিন্তু ডিলেট হয়নি। এইবার দেখেন, এবার সিলেকশন টুলের কাজটা আমি আপনাকে দেখাই। সিলেকশন টুলটা আমি নিলাম, নিয়ে আমি মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করলাম, এই দেখেন রেক্ট্যাঙ্গেলটা আমাকে শো করলো, অর্থাৎ আমার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হয়ে গেল। ওর কিন্তু কোনো চিহ্ন নেই, বাট ও যে আছে, ওর যে উপস্থিতিতে আছে
এটা আমি সিলেকশন টুলটা দিয়ে যখন আমি ওকে সিলেক্ট করলাম তখন ও কিন্তু জানান দিল যে হ্যাঁ আমি আছি। আবার যখন আমি বাইরে ক্লিক করব চলে গেল। তাহলে আমি স্টক কালারটা অন করে দেই, সিলেক্ট করে নেই, স্টক কালারটা অন হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা ফিল কালারটাও অন করে দিই, তাই না? আচ্ছা, আমরা ফিল কালারটা উপর থেকে নেই, অন্য কালার নেই, রেড নিলাম। ও সরি, আমার তো সিলেক্ট করাই নেই। সিলেক্ট না করলে কিন্তু কোনো কাজই করবে না এটার উপরে। এই এবার রেডটা নিলাম। এই যে উপরে দেখেন, উপরের এই লাইনটায় কিন্তু অপশন বারে এইগুলো সব অপশনগুলো থাকবে, আপনি কি কি কাজ করবেন তার। এটা এখান থেকেও আপনি কালারটা নিতে পারেন, আবার এখান থেকেও নেওয়া যাবে। ঠিক আছে, এখানে এখানে সিলেক্ট করলে দেখেন কয়েকটা কালার দেখাচ্ছে না বাই ডিফল্ট। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা মানে এখানে যে কটা কালার আছে এই কালারগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। এটাকে বলে সোয়াচ। এখানে সোয়াচ কালারগুলো যে কটা লিমিটেড থাকে, এর থেকে বেশি কালার নিলে অন্যভাবে আমাদের যেতে হবে, দেখাবো অবশ্যই। এই যে হাতের একটা টুল দেখছেন, এটা দিয়ে আমি মুভ করাচ্ছি, এই যে হ্যান্ড টুল। আমার এখানে হাতের টুলটা ওপেন করে আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করছি, ড্র্যাগ করছি, ড্র্যাগ করে এই দেখেন যেমন খুশি আমি ঘোরাচ্ছি, যেদিকে ইচ্ছা আমি আমার পেজটা নিতে পারছি। মানে সম্পূর্ণ পেজটাই জুড়ে, শুধু আর্টবোর্ডটা না। আর আর্টবোর্ড যদি আপনার ঘোরাতে হয় সেক্ষেত্রে এই দেখেন আর্টবোর্ড টুল নামে একটা টুল, আমার মাউসটা যেখানে, এই আর্টবোর্ড টুলে গিয়ে ক্লিক করলেই দেখেন আর্টবোর্ডটার সাইডে একটা কি আসছে, সিলেকশন, মানে সিলেক্ট হয়েছে এটা দেখাচ্ছে, তাই না? এবার দেখেন অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছে, ডাইনে বাই সব জায়গায় পয়েন্ট দেখাচ্ছে। তো আর্টবোর্ড টুলটা আমি নিয়ে এই যে এখন চার কোণ একটা দেখে এই আর্টবোর্ড টুলটা আমি সরাচ্ছি, সরে গেছে না? আবার ডাইনে সরাচ্ছি, সরে গেছে, আবার বাইরে সরাচ্ছি, উপরে নিচ্ছি, সব রকম আর্টবোর্ড টুল দিয়ে। আবার দেখেন এই যে আমি ডাইনে যে চার কোণা দেখেন পয়েন্ট দেখাচ্ছে, পয়েন্টে ক্লিক করলে আমার মাউজের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, চেঞ্জ হলে এটা দিয়ে কি বোঝাচ্ছে জানেন, এটা যখনই দেখাবে আমি উপরের দিকে ড্র্যাগ করলে আমার আর্টবোর্ডটা বেড়ে যাবে। মাউসটা ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করতে হবে, আর্টবোর্ডটা বেড়ে গেল। আবার ডাইনে থেকে আমি বাড়াবো, এই যে বাড়ালাম, আবার কমাতে যাচ্ছে, এই যে কমালাম। আর্টবোর্ডের কাজটা তো আমরা কিছুটা বুঝেছি, তাই তো? ওকে, তাহলে সিলেকশন পার্টটা বুঝলাম, আর্টবোর্ডের কাজটাও বুঝলাম। তো দুটো টুল সম্পর্কে আমরা জানলাম, আর শেপ টুলটাও তো আমরা বুঝলাম। শেপ টুলে যে এটা কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা কি করব, এই দেখেন আমাদের প্রথম যে রেক্ট্যাঙ্গেলটা আমরা নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা কি চার কোণা কর্নার করা, আর এটা কি চার কোণা কিন্তু একটু রাউন্ড করা আছে, তাই না? এটা না এনেও আমি এটা করতে পারবো। কিভাবে জানেন, এই যখনই আমি এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করছি, চার কোণায় চারটা কি দেখাচ্ছে, ডট দেখাচ্ছে না ভেতরের দিকে? বাইরের দিকে তো দেখাচ্ছে, বাইরেরটা দিয়ে আমি করতে পারবো, বাইরেরটা দিয়ে আমি ছোট বড় করতে পেরেছি, ছোট বড় করলাম, আবার আমি ছোট করে ফেলতে পারবো। এই যে চার কোণা থেকে আমি ছোট বড়টা করতে পারবো। আবার এই কর্নারে যেটা, ওটা দিয়ে এইভাবে দেখালে এই দেখেন দুই সাইড বাড়তেছে, ঠিক আছে? আর ভিতরের যে এই যে ডট, চারটা গোল গোল ডট দেখাচ্ছে, এই ডট দিয়ে আমি রাউন্ড করতে পারবো। সেটা কিভাবে করব, আমার সিলেকশন টুলের পাশেই দেখেন ডিরেক্ট সিলেকশন টুল রয়েছে। তো ডিরেক্ট সিলেকশন টুলটা আমি যদি নিয়ে এখানে আবার ডিরেক্ট সিলেকশন টুল দুইটা আছে, ডিরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, এটা পরে যখন লাগবে তখন, ঠিক আছে? আমাদের ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ হয়। আমি এই যে ডটটা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ভেতরে আমি ড্র্যাগ করলাম, দেখেন এক সাইড রাউন্ড হয়ে গেল। এখন আমরা চাচ্ছি চারটা সাইড রাউন্ড করব, সেক্ষেত্রে কি করব, একটা ক্লিক করলাম, ক্লিক করে দেন আমার কিবোর্ড থেকে শিফটটাকে আমরা প্রেস করলাম, প্রেস করে আর একটা ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, সবগুলোতে ক্লিক করলাম, ক্লিক করে আমি শিফটটা ছেড়ে দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল না, সবগুলো কর্নার।
তখন আমি যে কোনো একটা একটা ডটে জাস্ট মাউস ক্লিক করে ড্র্যাগ করতে হবে। এই দেখেন রাউন্ড হয়ে গেছে। হয়েছে? কিছু বুঝতে পারতেছেন? আচ্ছা, ইলাস্ট্রেটর আজকেই তো ইনস্টল দিতে হবে, তাহলে কাজ করবেন কিভাবে? এগুলো তো বাসায় প্র্যাকটিস করতে হবে আপনাদের, কিন্তু বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে। ব্যাপারটা কিন্তু আসলে অতটা ইজি না, কারণ এটা আর্টের ব্যাপার। আপনার হাত যত শার্প হবে এবং এই টুলগুলো ইউজ করে যত ভালো জানবেন তত ভালো কাজ আপনি করতে পারবেন, তাই না? তো সেক্ষেত্রে স্ট্রোকের কাজ বললাম না, এই যে এই স্ট্রোকটা, হ্যাঁ এটাই যে এই যে পাশে দেখছেন কালো রঙের দেখায়, হ্যাঁ বর্ডার, কালো যে বর্ডারটা দেখায়, স্ট্রোকের কাজ ওটা। স্ট্রোকটা অফ করে দিলে বর্ডারটা শো করবে না। সিলেক্ট করে নিই, আমি স্ট্রোকটা অফ করে দিলাম, বর্ডারটা শো করছে না। আমরা অনেক কিছু দেখি না যে সাইডে একটা বর্ডারের মতো থাকে, বর্ডার দেওয়া অনেক ডিজাইন পাওয়া যায় না, সেক্ষেত্রে এইভাবে আমাদেরকে দেয়া আছে, যাতে আমাদের মানে বাইরে কোনো আলাদা করে শেপ না আর্ট করা লাগে, এই কারণে এইভাবে দেয়া আছে। আমি যখনই এটা অন করি তখন আমাকে বাইরে দেখাবে, ঠিক আছে না? এটা স্টকের কালারটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এই যে উপরে দেখেন, এই যে উপরে যে অপশন বারে কিন্তু ফিল কালারের পাশে স্টক কালারটাও আবার দেয়া আছে। এখান থেকে এখানে সোয়াচগুলো থেকে আমি স্টকের জন্য আলাদা কালার নিতে পারি। তাহলে আমি রেক্ট্যাঙ্গেলটা একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি সোয়াচ থেকে আর একটা কালার নেই, রেডের পাশে আমি গ্রিন নিই। ওকে, দেখেন আমার স্টকের কালারটা কি, আচ্ছা বোঝা যাবে না, আমি একটু বড় করে দিই স্টক। আচ্ছা, এই যে ফিল কালার স্ট্রোক কালার, তার পাশে দেখেন আর একটা অপশন আছে স্ট্রোক লেখা, স্ট্রোক লেখা, এবং তার ডাইনে হচ্ছে আপনার আইকন দেয়া আছে উপরে নিচে কিভাবে যেতে হয়। এখান থেকে আমি স্ট্রোকের সাইজটা বাড়াতে পারবো। এই যে 2 করে দিলাম, মানে স্ট্রোকটা আমি মোটা করব। এই দেখেন মোটা হচ্ছে না, 5-এ গিয়ে অনেকটা মোটা হয়ে গেছে। আবার আমি নিচের দিকে ক্লিক করব, নিচে নামতে, আচ্ছা আমি সিলেক্ট করে নিই, 4 3 2, এই যে আবার ছোট হয়ে গেল না? এবারে স্ট্রোকে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। এই অপশনগুলো থেকে এই দেখেন ক্যাপ পরানো, অর্থাৎ আপনি আপনার এই যে স্ট্রোকটাকে কী ধরনের ডিজাইন নেবেন, ক্যাপ রাউন্ডের করবেন নাকি চারকোনার মতো করবেন, এটা এখানে শো করছে। তারপরে কর্নারগুলো কেমন হবে, রাউন্ডেড হবে নাকি চারকোনা হবে নাকি একটু কাটা হবে, ডায়মন্ড কাট যেটা বলে সেটা বোঝাচ্ছে। অ্যালাইনটা কেমন হবে, ভিতরের দিকে হবে না বাইরের দিকে হবে, মানে স্ট্রোকটা কোন দিকে বাড়বে, ভিতরের দিকে বাড়বে নাকি বাইরের দিকে বাড়বে, অথবা দুইও সাইডে বাড়বে। এটা 3টে অপশন দেখছেন, আমারটা কিন্তু দুইও সাইডে দেওয়া আছে, অর্থাৎ ভিতরেও বাড়বে বাইরেও বাড়বে। আমি যখন স্ট্রোকের সাইজটা বাড়াচ্ছি তখন ভিতরেও বাড়বে আবার বাইরেও বাড়বে, সেটা শো করছে। আর যদি আমি এটা নেই, ভিতরের দিকে বাড়বে, সেক্ষেত্রে দেখেন স্ট্রোকটা সম্পূর্ণ শুধু ভিতরে, আমি যখনই বাড়াবো ভিতরে বাড়তে থাকবে। এই যে ভিতরের দিকে বাড়তেছে না, অর্থাৎ আমার লাল স্পেসটা কিন্তু কমতেছে, ফিল কালারটা কিন্তু কমে যাচ্ছে। আবার কমালে ভিতর থেকেই কমবে, বাইরে আর বাড়বে না। আর যদি আমি দুই সাইডে তো বাড়িয়েছি, আমরা এখন বাইরের সাইডে বাড়াবো। এই যে দেখেন এখন টোটালটাই বাইরে গেছে। এবার যখন আমি বাড়াবো আমার বাইরের দিকেই বাড়বে, এই যে বাইরে বাড়ছে, তাই না? বুঝতে পারছেন তো? ওকে, তাহলে এখন আমরা মোটামুটি এগুলো জানলাম। কোনো কোশ্চেন থাকলে বলেন, এই পর্যন্ত যে আমরা করেছি, এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, আচ্ছা তাহলে আমরা এই 4 জনই ক্লাস করছি। ও আরেকজন জয়েন করেছেন, আচ্ছা আপনারা একটু গ্রুপে বলে দেবেন নেক্সট ডে থেকে যেন 9টা-10-এর ভিতরে সবাই জয়েন করে, ঠিক আছে? তা না হলে এভাবে ক্লাস না করলে বুঝবে, শুধু কি ভিডিও দেখে কি শেখা যায়? তাহলে তো আমরা ইউটিউব দেখে শিখতে পারতাম, আমাদের কোর্স করার প্রয়োজন ছিল।
কোর্স করার কিন্তু কোনো প্রয়োজনই ছিল না। সো আমরা এখন থেকে অ্যাক্টিভ থাকবো ক্লাসে। ক্লাসে অ্যাক্টিভ না থাকলে তো আমাদের চলবে না। অ্যাকচুয়ালি ক্লাস টাইমটা হচ্ছে চেঞ্জ হয়েছে, আমাকে যেটা ইনফর্ম করা হয়েছে সেভাবেই আমি শুরু করেছি। প্রবলেম হয়ে যায়? আচ্ছা আচ্ছা, এখন এটা তো ম্যানেজমেন্টের দায়িত্ব ম্যাম, আমার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি কথা বলে দেখবো, ঠিক আছে। ওয়েলকাম। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? আচ্ছা, আপু কখন আসছেন? আপনি কখন জয়েন করলেন? 9টা 5-এ? আচ্ছা আচ্ছা, কথা বলেন। ওকে, তাহলে আপনি ক্লাস কি করছেন এতক্ষণ? আপনি কি এগুলো দেখেছেন? আচ্ছা, দেখেছেন, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে শেপ নিয়ে কাজ করি, ঠিক আছে। এখন ইলাস্ট্রেটর কার কার ইনস্টল দেওয়া আছে? কারোরই নেই? আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর সবাই ইনস্টল দিয়ে খুব একটা কঠিন কাজ না, আমার মনে হয় পেরে যাবেন। আজকে দিয়ে নিন। আপনি একটু আগের ভার্সন যদি করেন সেক্ষেত্রে সাপোর্ট করবে 4 জিবিতে। 16 আর 17 দিলেও মানে কাজ করা যাবে, ঠিক আছে। 17 দিলে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আজকে চেষ্টা করে দেখেন। আর যেহেতু আপনার লেট হবে, তাই না, কনফিগারেশন বাড়ানোর জন্য, সেহেতু আপনি আজকে একটু চেষ্টা করে দেখেন। আচ্ছা, আপনারা সবাই যেহেতু হোয়াটসঅ্যাপে সবার নাম্বার তো জানেন, সবাইকে একটু ইনফর্ম করে দিন, ঠিক আছে। যে অনেকে হয়তো এতদিনের গ্যাপের কারণে সেভাবে রেগুলার না। আর অফিস থেকে অবশ্যই ফোন দেওয়া হয়েছে, সম্ভবত সম্ভবত না, অফিস থেকে ফোন দেওয়া হয়েছে। তারপরেও আপনাদের যদি পরিচিত থাকে সেক্ষেত্রে একটু ইনফর্ম করবেন। আর ক্লাস পিছিয়ে গেলে তখন আরেকজন যখন নতুন আসবে তখন কিন্তু তার ধরতে কষ্ট হবে, তাই না। সেক্ষেত্রে আপনাদের মানে ইমব্যালেন্স হয়ে যাবে। কি দেখতেছে একজন এখন এসে কি বলতেছে, ওহো। ও আচ্ছা, নাইম ভাইয়া, নেটে প্রবলেম। আচ্ছা, আমি কি আপনাদের কিছু হোমওয়ার্ক দেবো আজকে? তাহলে সেটা নিয়ে আজকে কাজ করব। কথা বলেন। একটু হোমওয়ার্ক না দিলে তো আপনার কাজে ইন্টারেস্ট পাবেন না। শুধু গিয়ে যদি টুলগুলি নিয়ে নাড়াচাড়া করেন তখন কিন্তু ভালো লাগবে না। তাহলে আমাদের মনে হয় আজকে একটু হোমওয়ার্ক দেওয়া দরকার। আচ্ছা, আমরা দেখি। হুম, আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? আছেন তো নাকি চলে গেছেন? আচ্ছা, আমি একটা ইমেজ ওপেন করেছি, দেখেছেন? আচ্ছা, ছোট করে নিই। এই ইমেজটা হচ্ছে আপনার
এটা কিন্তু শুধুমাত্র শেপের কাজ, শুধুমাত্র শেপ দিয়েই এই মানে পাখিটা আমরা আঁকতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে, যখনই এটা আঁকতে যাব আমাদের, তখনই আমি কি করব আপনাদেরকে টুলগুলো বোঝাতে পারবো এবং কীভাবে আমি করবো সেটা যদি আমি না দেখিয়ে দিই আপনাদের জন্য কষ্ট হবে করতে। পাশে রাখলাম ইমেজটা। আচ্ছা, ইমেজটা কীভাবে আনলাম দেখলেন তো? আমি আমার যেখানে ইমেজটা সেভ করা সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি মাউস দিয়ে জাস্ট ইমেজটা ড্রাগ করে আমার ইলাস্ট্রেটরের উপরে যখন ছেড়ে দিলাম ইমেজটা কিন্তু চলে আসলো। এটা ছাড়া ওপেন দিয়েও আমরা আনতে পারবো। এই যে ওপেনে যাই, ওপেনে গিয়ে এই যে আমার এখানে শো করলো। শো করার পরে যেখানে আমার ইমেজটা ছিল সেই ফোল্ডারটা বের করলাম। এই যে এটা ক্লিক করে ওপেনে আমি সিলেক্ট করলাম, প্রথমে এটা সিলেক্ট করলাম যে ইমেজটা আমি নেব, দিয়ে ওপেনে জাস্ট ক্লিক করে দিলাম, চলে আসলো। কিন্তু এটা কিন্তু আর একটা আর্টবোর্ড নিয়ে নিছে সে, সুতরাং আমাদের ওইভাবে ক্লিক করি, এখানে আর একটা আর্টবোর্ড, আর ওইটা আগের আর্টবোর্ডটা এই যে, ঠিক আছে। তো সো আমরা ওইভাবে যদি আনি তাহলে অন্য আর্টবোর্ডে ওপেন হবে, সেক্ষেত্রে আমরা ড্রাগ করেই আনতে হবে, ঠিক আছে। এই আর্টবোর্ডটা আমরা ডিলিট করে দিই, নো সেভ, আগের আর্টবোর্ডে কাজ করি। আমরা আসেন এটা করি, প্রথমে আমরা রাউন্ড এলিপস টুলটা নিলাম, নিয়ে এখন এখানে যে আমরা যে রাউন্ড যে শেপটা আঁকবো সেটা দুইভাবে, আমি যদি স্বাভাবিকভাবে আঁকতে যাই দেখেন এটা মানে একেবারেই ফুললি গোলও হতে পারে, ডিমও হতে পারে, বহুত রকম সাইজ হতে পারে, তাই না? এটা হচ্ছে একেবারে পারফেক্ট গোল। এই যে মাঝখানে যে লাইনটা দেখাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যে না এটা একদম পারফেক্টলি রাউন্ড হয়েছে। যেই আমি একটু করলাম একটু ডিমের মতো চাপা হয়ে গেল, আবার ডাইনে একটু করলাম ডিমের মতো চাপা হয়ে গেল, কিন্তু পারফেক্টলি এই অবস্থায়। তো পারফেক্টলি আমি এটা রাখলাম, রেখে এটার স্টক কালারটা দেখেন অফ হয়ে যাচ্ছে, আমি অফ করেছিলাম হয়তো অফ হয়ে আছে, এরকম থাকবে। যদি আপনার স্টক কালার লাগে সেক্ষেত্রে আপনি এই স্টকে যে ক্লিক করলেই আবার চলে আসবে যে কালার দেবেন। আর ফিল লাগলে ফিল আবার অফ হয়ে গেছে, আমি ফিলটাকে আবার ফিল আপ করে দিই। আচ্ছা, এই দেখেন এটার সাইডে একটা দেখছেন আইকনের মতো আছে, দুই সাইডে তীর দেয়া। আমি যখন এটা ক্লিক করব দেখেন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ স্টকটা ফিলে পড়ে মানে স্টকের যে কালারটা ওটা ফিলে চলে যাবে, বা স্টক যে পজিশনে আছে ঠিক তার উল্টোটা হয়ে যাবে, মানে যেটা থাকবে তার উল্টোটা হবে, একটা শেপ যে অবস্থায় আছে তার উল্টোটা হয়ে যাবে। আবার ক্লিক করি দেখেন স্টক চলে আসছে, অর্থাৎ ফিলটা অফ করে দিছে, ফিলটা অফ করে দিছে, স্টকের কালারটা আছে। আবার ক্লিক করি ফিলটা অন করে দিছে, স্টকের কালারটা অফ করে দিছে। যেভাবে খুশি আমরা এই করতে পারবো, ঠিক আছে। এখন আমরা কি করলাম দেখছেন? আচ্ছা, আবার আমি দেখাই, ঠিক আছে। আমি একটা ফিল নিলাম, একটা রাউন্ডেড একটা ফিল নিলাম, এটা ফিল কালার রয়েছে, স্টকটা আমরা রাখলাম না, যেহেতু আমাদের এই যে ছবিটা কিন্তু স্টক দেওয়া নেই, এই জন্য। তো এখন আমি বানাবো হচ্ছে এই যে পাখিটার যে নিচের পোর্শনটা, এটাকে আমি বানাবো। তো এটা কিন্তু আমি নিয়েছি একটা রাউন্ডের শেপ, এটা দিয়ে নিশ্চয়ই এটা হয় না, তাহলে এই রাউন্ডের শেপটার মাথাটা আমাকে কাটতে হবে, কেটে আমার এটা বের করে নিয়ে আসতে হবে, তাই না? সেক্ষেত্রে আমি আমার যে ডিরেক্ট সিলেকশন টুলটা, ডিরেক্ট সিলেকশন টুলের অনেক কাজ, তার ভিতরে একটা কাজ হচ্ছে আমি এই যে ডিরেক্ট সিলেকশন একটা অবজেক্ট আমি সিলেক্ট না করা অবস্থায় কিন্তু কাজ হবে না, এটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে দেখলাম কি 4টা ডট দেখাচ্ছে, তাই না, 4টা পয়েন্ট দেখাচ্ছে। তো এই ডিরেক্ট সিলেকশনের একটা কাজ হচ্ছে আমি যে কোনো একটা পয়েন্ট চাইলে ডিলিট করে দিতে পারি। সো আমি উপরের যে পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্ট বলে, এটার নাম দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, আর এই সাইডের যে এই যে দাগগুলো এটাকে বলে পাথ, আর এই পয়েন্টগুলো অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাঙ্কর পয়েন্টে যখনই আমি ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমার কিবোর্ডের যে কিবোর্ডের কিবোর্ড মানে কি ইয়াটা আছে না বাটনটা, ডিলিট বাটনটা জাস্ট আমি ক্লিক করব, চলে গেল, আমার হাফ হয়ে গেল, মানে ওই পয়েন্টটা ও ডিলিট করে দিছে। তো ওই পয়েন্টটার সাথে তো এটুকু জয়েন্ট ছিল না, এটার সাথে তো জয়েন্ট হয়ে ওখানে গেছে, সো আমার হাফ করে দিছে, তাহলে আমার এটা বের হয়ে আসলো না, তাহলে আমার পাখির এই পোর্শনটা বের হয়ে আসলো। ওকে,
এবার দেখেন, এবার আমরা এই যে মাথার ভিতরে আবার চোখটা, অর্থাৎ তার ভিতরে আবার কালো, সাদা একটা রাউন্ড, কালো একটা রাউন্ড, অর্থাৎ এখানে 3টা রাউন্ড শেপ। আমরা এখন ওইটা বের করার চেষ্টা করি। রাউন্ডের কাজটা আগে সারি। আচ্ছা, সমানভাবে যদি আমাদের রাউন্ড নিতে হয় সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শিফটটা চেপে ধরে তারপরে ড্র্যাগ করব। এটা কখনোই ডাইনে বাঁকা হবে না, ঠিক আছে? এই যে নিলাম, এটুকু নিয়ে আমি মাথাটা, ওকে, হয়ে গেল। তো মাথাটা আমরা কোথায় বসাবো? এইখানে বসাবো, তাই না? মিলছে না? ওকে, এবার আমাদের তাহলে আরও লাগবে না, আমার এখন এই সাদা অংশটা আমাকে করতে হবে না। সেক্ষেত্রে আবারও আমি শিফট প্রেস করে আমি ড্র্যাগ করতেছি, সাদা অংশটা আমার বেরিয়ে গেল। ওকে, সাদা অংশটাকে আমি কালারটা সাদা করে দেই। এবার লাগবে আমার ভিতরের ব্ল্যাক অংশটা। সেক্ষেত্রে আমি আবারও ড্র্যাগ করে, ওটা একটু ছোট সাইজ নিতে হবে। ওকে, এটা আবার দেখেন, ওইটা সাদা আছে বলে এই আমাদের ফিল কালারে কিন্তু সাদা শো করছে, তাই এটাও সাদা চলে আসলো। এখন এটাকে তো আমার কালার চেঞ্জ করতে হবে, ব্ল্যাক করে দিতে হবে। আমি কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্ল্যাক সস থেকে ব্ল্যাকটা নিয়ে নিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি এটা তো খুঁজে পাচ্ছি না, আমরা এটা ঠিক মিডিলেই আছে, তাই না? মিডিলে আমরা বসাবো। আচ্ছা, এই দেখেন অ্যালাইন দেখছেন? এই অ্যালাইনে আমার মাউসটা গেছে, অ্যালাইন লেখা। এই অ্যালাইনটা হচ্ছে আমার সাইজ ঠিক করার জন্য, এটা পুরোটা দেখাবো। এই মুহূর্তে আমি যেহেতু আমার ছবিতে শো করছে যে চোখের যে সাদা বলটা, এই বলটা ঠিক আমার মাথার মিডিলেই আছে, একেবারে সেন্টার পয়েন্টে আছে। তো সেন্টার পয়েন্টে আমি কিন্তু বসিয়েছি, যখন সেন্টার পয়েন্টে যায়নি, গিয়েছে, একটু সরে গেছে না? আমি হয়তো হাত দিয়ে আমি বসাতে পারবো, আমার সে আইডিয়া আছে, বাট আমরা অরিজিনাল নিয়মটা শিখি। এখান থেকেই অ্যালাইনের থেকে একটা অপশন আছে, এটা না, এটা মেবি, ইয়েস, এটা দেখেন, এই যে ঠিক মাঝে, মানে অর্থাৎ এই যে দুইটা শেপে মাঝামাঝি এটা চলে আসলো এখন কিন্তু। আর এই সাইডে দিলে দেখেন এক সাইডে চলে গেছে, আবার এই সাইডে দেই আর এক সাইডে চলে গেছে, আবার এটা দিয়ে উপরে চলে গেছে, এটা দিচ্ছি আর এক সাইডে চলে গেছে। আমার এই লালটাকে সরিয়ে নিয়েছে, এত কিছু আমার দরকার নাই, আমরা ধীরে ধীরে সবই শিখবো। এই যে ঠিক মিডিলে চলে আসছে কিন্তু আমার পয়েন্টটা, এই বলটা কিন্তু ঠিক মিডিলে আসছে। এবার আমি এটা কিন্তু মিডিলে না, এটা একটু কিন্তু সরানো ব্ল্যাকটা। আচ্ছা, ব্ল্যাকটা একটু বড় হয়ে গেছে, আমি মনে একটু ছোটো করে নিই। একটু ছোটো করে নিলাম, এটা একটু সরিয়ে দেবো আমরা। ঠিক আছে, আর একটু ছোট হবে, ছোট করে দিই। হয়েছে না সেম টু সেম? আচ্ছা, হোয়াইটটা একটু বেশি বড়ই হয়ে গেছে মনে হচ্ছে। এবার ঠিক আছে না? এবার আমরা কি লেসটা করব? এবার লেসটা করি, দেখি লেসটা কেমন হয়। এই যে আমি যে নিচের পোর্শনটা যেভাবে বানিয়েছি না, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করি, এটা ছাড়াও আরও অনেক অপশন আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। অনেকভাবে করা যায় এটা, কাটাকাটি বিভিন্ন সাইজ করা যায়। তো আমরা এখন লেসটা বানাই। লেসটা বানাতে গেলে, লেসটা কি রাউন্ড না কিন্তু, বা রেক্ট্যাঙ্গেলও না, লেসটা ত্রিভুজে আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজ নেওয়ার জন্য কোথায় যাব? পলিগন টুলে।
পলিগন টুলে গিয়ে আমরা একটা ত্রিভুজ ড্র করব। তো পলিগন টুলে এখন আছে 6টা কর্নার। তো সেক্ষেত্রে আমি ড্র করলে কিন্তু 6টা কর্নারই দেখাবে। তো আমি এই জন্য প্রথমে মাউসের বাম সাইডে একটা ক্লিক করব। ক্লিক করলে এই দেখেন একটা অপশন বার চলে আসছে। এখানে লেখা আছে কি সাইডস। সাইডস হচ্ছে এখন 6টা দেয়া আছে। আমি যেহেতু ত্রিভুজে 3টা সাইড থাকে, আমরা 3তে নামিয়ে আনবো। আর এখানে যে রেডিয়াসটা, এটা যা আছে এটা থাকুক, ওটা আমার চেঞ্জ করার দরকার নেই, কারণ ওটা আমি পরেও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, 3টা এনে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখেন ত্রিভুজটা চলে আসলো আমার। ঠিক আছে, এখন আবার যখন আমার ত্রিভুজ লাগবে আমি ওই পলিগনে গিয়ে জাস্ট ড্র করব, ত্রিভুজ চলে আসবে। কারণ ওইখানে যে সেট করা আছে 3টা, এখন কিন্তু আর 6টা দেখাচ্ছে না, এখন কিন্তু 3টাই দেখাচ্ছে। তো এখানে আমি কিন্তু এখন বাই ডিফল্ট পেয়ে গেলাম, কারণ ওই সেট হয়ে গেছে। তাই তো আমি এটাকে একটু ছোটো করে নেই। এই দেখেন চারপাশ দিয়ে ছোট হচ্ছে না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, শিফট এবং অল্টার একই সাথে, আপনি কিবোর্ডের শিফট এবং অল্টার একসাথে ধরবেন, ধরে চেপে ধরে এখান থেকে ড্রাগ করবেন। দেখেন 4 সাইড দিয়ে সমান মেজারমেন্টে ছোট হয়ে যাবে এটা। সরি, আমি বুঝতে পারিনি কথাটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সার্কেলও একই করা যাবে। সার্কেলও আমি সার্কেল নিচ্ছি, আচ্ছা আপনাকে দেখাচ্ছি সার্কেলেরটা। এই যে সার্কেলেই দেখেন এমনি এরকম হচ্ছে না, আর শিফট চেপে ধরলে সার্কেলটাকে সমানভাবে বাড়তে হবে। এটা হচ্ছে নেওয়ার সময়। আর এটাকে যখন আমি ছোট বড় করব, সেক্ষেত্রে আমাকে শিফট এবং অল্টার দুটোটাই চেপে ধরতে হবে। এই দেখেন সব সাইড দিয়েই ছোট হচ্ছে, তাই না? আর যদি শুধু শিফট ধরি, সেক্ষেত্রে সমান মেজারমেন্টে একদিকে ছোট হচ্ছে, ওই উপরে ওই দেখেন ওই সাইডে চলে যাচ্ছে, মানে এই সাইডে কিন্তু ফিক্সড থেকে যাচ্ছে। আর যদি সব সাইড দিয়ে করতে যাই, সেক্ষেত্রে শিফট প্লাস অল্টার দিয়ে আমাকে কমাতে হবে, বাড়াতে হবে। ঠিক আছে, আর ডিলিট করার জন্য কি একটা জিনিস আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমার কিবোর্ড থেকে ডিলিট অপশনটায় চাপ দিলেই ডিলিট যে বাটনটা আমি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমার কেমন আসছে? এখানে আমি যখন ওইভাবে নিচ্ছি মেজারমেন্টটা ত্রিভুজটা, তখন এমন আসছে না, উপরের দিকে মাথা, কিন্তু আমার লেজটা কোন দিকে? লেজটা কিন্তু নিচের দিকে। এইটা যেভাবে সেট হয়েছে, তাই না? এটা কিন্তু এমনি চলে আসলো, বাট এইভাবেই কিন্তু আমার লেজটা বসবে, তাই না? এরকম বসবে না? আচ্ছা, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, তাহলে এটাকে আমার তাহলে ঘোরাতে হবে। তাহলে সে দেখেন, আমি যখন এটা সিলেক্ট করলাম, এটা সাইডে যখন যাচ্ছি, একটা অ্যারো দেখাচ্ছে না, 2 সাইডে তীর। এটা যখনই দেখাবে, তখন মাউসের বাম সাইডে আমি ক্লিক করে জাস্ট এই যে ঘোরাবো। ঘুরতেছে, এই দেখেন ঘুরতেছে কিন্তু। তো আমি আমার পছন্দ মতো একটা সাইডে নিয়ে নিলাম, তাই না? এইভাবে আমার লাগবে এই অ্যাঙ্গেলে, আমি এই অ্যাঙ্গেলে রাখলাম, তারপরে এখানে আমি বসিয়ে দেবো, তাই তো? আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু সমানভাবে এই ত্রিভুজটা হয়েছে, বাট এটা দেখেন এই সাইডটা কিন্তু চওড়াটা কম, লম্বাটা বেশি। তাহলে ওটা আমার বানাতে গেলে কী করতে হবে? আমি আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমার যে ডিরেক্ট সিলেকশন টুলটা, সেখানে যাব। সেখানে গিয়ে এবার দেখেন, যখন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা ওপেন করলাম, 3 সাইডে কিন্তু 3টে ওই যে নীল নীল পয়েন্ট দেখাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট যেটা, এই একটা অ্যাঙ্কর পয়েন্টে আমি প্রথমে একবার ক্লিক করব, সিলেক্ট করে নিলাম। তারপরে অন্য অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু অফ হয়ে গেছে, দেখছেন? এখন শুধু এই একটা অ্যাঙ্কর পয়েন্টই শো করছে। এবার আমি শিফট দিব, শিফট দিয়ে আমি এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটাও সিলেক্ট করব। দুইটাই করব। কেন করব? কারণ আমার 2 সাইড দিয়ে কমাতে হবে, এক সাইড দিয়ে কমালে সাইজটা কেমন যেন দেখাবে। এবার এই শিফটটা আমি ছেড়ে দিয়ে আমি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে, সরি, আচ্ছা ওরকম না,
আচ্ছা, আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্টই করলাম, করে এটাকে টানলাম, দেখেন সাইজটা কমে যাচ্ছে। আচ্ছা, কমে গেল না? আবার এটা এটা সিলেক্ট করে এদিকে টানলাম, ঠিক আছে না? আমি চাইলে এরকম করতে পারবো, এই দেখেন বাঁকা হয়ে গেল। অর্থাৎ একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি যেমন খুশি নিতে পারবো, এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি যেমন খুশি নিতে পারবো, যেদিকে খুশি আমি এদিকে টানতে পারবো, ওদিকেও টানতে পারবো, সব দিকে আমি টানতে পারবো। তো আমার প্রয়োজন হচ্ছে এরকম, আমি এখানে রাখলাম, এভাবে রাখলাম, হয়ে গেল। আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আওয়াজ নেই তো, তাই এটা একটু ঘুরিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট সিলেকশনের কাজটা দেখলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি শেপগুলো সব প্রায় নেওয়া হয়ে গেছে, এখন আমি লিপটা নিব, পাখির লিপটা নিব, সেক্ষেত্রেও কিন্তু আমার এই ত্রিভুজই লাগবে। তো আমার যেটা আছে এটাকে আমি বরং মডিফাই করি, এরকম একটা সাইজে নিয়ে আসি। সেক্ষেত্রে আমাকে ঘোরাতে হবে, প্রথমত দেখি এটা এখানে আনি, এখানে এবার বসাতে হবে। এটাও তাহলে মডিফাই আমরা কিভাবে করব? এটাও কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করব না? এখানে নিয়ে আসলাম, এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, গিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এই যে টেনে নিয়ে আসলাম, আর একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে আবার টেনে আনলাম, এবার সামনেটা সিলেক্ট করে আমি কমিয়ে নিলাম একটু নিচে থেকে, হয়েছে? লিপের মতো হয়েছে, হয়েছে না? আচ্ছা, আমি কিন্তু ওটা এক কালারের পাখি, বাট আমি বিভিন্ন কালার নিচ্ছি, কারণ এই বিভিন্ন কালারের শেপ দিয়ে আমি আপনাদের আরেকটা কাজ দেখাবো এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা ইয়েলো না নিই, ইয়েলোর কারণে চোখে কেমন যেন লাগতেছে, ইয়েলো না নিয়ে আমি একটা ডিপ কালার নিই। হ্যাঁ, ওকে, এটা দেখতে চোখের মানে সহজে আপনি ধরতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এটা এখানে ফাঁকা রয়ে গেছে, তো ফাঁকা থাকার কারণে আমি এটাকে একটু ড্র্যাগ করে ভিতরে নিয়ে মেজারটা ঠিক করে দেবো। ঠিক আছে, এটাকে আমার অন্য কালার নিতে হবে, বিকজ এখানে দেখছেন কালো একটা লাইন আছে, এই লাইনটা আমাদের আঁকাতে হবে, সেক্ষেত্রে আমরা অন্য একটা কালার নেব, কোনো লাইট কালার আর ওকে। এবার এখন এই লাইনগুলো আমাদের, তাহলে এইগুলো তো শেপগুলো, শেপের কাজ শেষ না আমাদের, এবার আমাদের যে লাইনগুলো দেখাচ্ছে এই লাইনগুলো আমাদের করতে হবে। তো লাইনগুলো করার ক্ষেত্রে যেটা করতে হবে, লাইনের জন্য আলাদা, এই দেখেন 1 2 3 4 5 6 7 8, এই যে টিটা এটা কিন্তু টেক্সট টুল, ঠিক আছে, টেক্সট লেখার জন্য। এই টেক্সট টুলের পাশেই দেখেন একটা ছোট্ট একটা লাইন দেওয়া আছে, তাই না? হ্যাঁ, লাইন সাজমেন্ট টুল। তো এটার কর্নারে অ্যারোতে আমি একটা ক্লিক করলাম, দেখেন কয়েকটা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে স্ট্রেট লাইন হবে, এটা একটু বাঁকা হবে, এটা কি, এটা হচ্ছে শঙ্খের মতো স্পাইরাল, আর এটা রেক্ট্যাঙ্গুলার, এটা গ্রিড, গ্রিডের দরকার নেই, এটা লাগে না, পোলার গ্রিড এগুলো কিচ্ছু লাগে না, আমাদের কাজ
এটা দিয়ে তাও কিছুদিন পরে আর একটা টুল আছে, ওই টুলটা যখন শিখবেন তখন এটাও লাগবে না, কোনোটাই লাগবে না, এর একটা টুলও আমাদের কাজে লাগবে না। ওই একটা টুল দিয়ে আমরা সব কিছু করতে পারবো, এত মানে ইফেক্টিভ একটা টুল ওটা। তো আমরা এখন স্ট্রেট লাইনটা নিই, যেহেতু আমার ঠোঁটে লিপের ওখানে স্ট্রেট লাইন লাগবে, সো আমরা স্ট্রেট লাইনটা নেই। স্ট্রেট লাইনটা দিয়ে এইখানে দেখেন ঠিক এই মাথায় আমি একটা এই যে একটা স্ট্রেট লাইন নিলাম, কিন্তু এটার কোনো কালার নেই। আমি যখনই এটা আনসিলেক্ট করে দেবো তখন এটা কিছুই দেখাবে না, দেখাচ্ছে কিন্তু ভিতরে যাই ওই শো করতেছে যেখানে একটা পাথা আছে। তো আমরা আচ্ছা একটু লাইনে থাকেন তো, হ্যাঁ বলো। না 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 রাখিনি, আমি ক্লাস নিচ্ছি। আমি ক্লাস নিচ্ছি, রাখো। আর ওই আবদুল্লাহ আজকে একটু আগে আগে যাবে, যেন রান্না থাকে, মানে আগে বলতে 2টার আগে যাবে, ঠিক আছে। আর একটা ডিম টিম কিছু একটা করে রাখো না, আর মাংস বের করে রাখবো, আমার ক্লাসটা শেষ হোক তারপরে, আর ক্লাসের ভিতরে কথা বলা যায়, আবার 11টাতে আর একটা ক্লাস শুরু হবে। ঠিক আছে রাখো তাহলে, আমি ক্লাসটা নেই। হ্যালো, আছেন তো? আচ্ছা আচ্ছা, এই লাইনটা কিন্তু আমার ইয়ে নেই, এখন আমি লাইনটাতে কি কালার দেবো, কালার দেওয়ার ক্ষেত্রে এই যে স্ট্রোকের যে কালারটা ফিলে কিন্তু হবে না, আমি স্ট্রোকে যাবো, স্ট্রোকে গিয়ে স্ট্রোকের সোয়াচ থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, দেন এটা ব্ল্যাক হয়ে গেল, হয়েছে। আচ্ছা বুঝতে পারছেন তো আপনারা? হোমওয়ার্ক কি হবে কালকে? আমি তো সেটা ভাবছি। আচ্ছা ওকে। আচ্ছা এখানে লাইন থেকে আমি এবার এই যে পায়ের, এবার পাটা আমরা আঁকাই আগে, এটা পরে দেখব, পাটা আগে আঁকাই। লাইন থেকে আমরা পাটা আঁকাই, এই যে এখান থেকে ধরে সোজা একটা টান দিলাম, আবার এদিকে আর একটা ড্র্যাগ করে টান দিলাম, ঠিক আছে। এবার পায়ের এই 3টা ইয়া আমরা বানাবো, একটা হচ্ছে এখান থেকে এদিকে একটা, আবার এখানে একটা, আবার এখানে একটা, ওকে। এবার আমরা এই সাইডের 3টা বানাই, ওকে। অনেক দিন পরে এই টুলটা নিয়ে কাজ করছি, বললাম না আরেকটা যে টুল আছে ওটা দিয়ে আপনার সব কাজ হবে, যে কারণে এগুলো ইউজই করা হয় না। ওটা যখন শিখবেন তখন বলবো এত টুল কেন দিছে আমাদের, আমরা তো এই একটা শিখলেই হয়ে যেত। আচ্ছা এবার আমরা এটা এটা এই মাঝের এটা করব, ঠিক আছে। এই যে উল্টা 3, যেটা উল্টা 3 এটা করার জন্য আমরা আর্ক টুলটা নিব, ওই যে লাইন টুলের ঠিক নিচেই দেখেন আর্ক টুল, আর্ক টুলটা আমরা নিব। সেক্ষেত্রে আর্ক টুলটার কাজ কীরকম, এই যে ড্র্যাগ করে, সরি এই দেখেন একটা বাঁকার মতো একটা লাইন আসছে, আসছে না, আবার একটা নিয়ে আমি বাঁকার মতো, বাঁকা হয়ে আসছে। তো এটাকে আমাদের এখন এটা কি 2টা, কিন্তু এই টুলটারই 2টা লাইন কিন্তু এখানে রয়েছে, তো সেক্ষেত্রে আমাকে এই 2টাকে ডেকোরেট করতে মিশাতে হবে, একসাথে মিশিয়ে ওরকম একটা
শেপ তৈরি করতে হবে, ওরকম একটা ফিগার আনতে হবে। তো এটা দুইটা দুই রকম সাইজ হয়েছে। ডিলিট করলাম কিভাবে দেখছেন, দুইটা আমি একসাথে সিলেক্ট করলাম, এই সিলেকশন বার দিয়ে দুইটা সিলেক্ট করলাম একসাথে করে আমি কিন্তু ডিলিট করে দিলাম। এই একটা নিলাম, আর এখান থেকে আর একটা নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে আর একটু রাউন্ডেড করবো। এটাও দুটো একসাথে আমি মিলিয়ে দিলাম। সরি, আচ্ছা পাত করে নিলে হতো। আচ্ছা আমি আপনাকে আরেকটা টুলের কাজ দেখাই, ওটা দিয়ে আরও ইজি হবে। এটাকে বলে অ্যাঙ্কর টুল, সরি পেন টুল। পেন টুল দিয়ে এই দেখেন আরও সুন্দর করে আমি করে ফেললাম। ঠিক আছে, অথবা আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে আমরা যদি দুইটা রাউন্ডেড শেপের দুটো রাউন্ড শেপ নিয়ে আমরা যেটা করব, স্টক কালারটা আছে আমার, ফিল কালারটা অফ আছে, সো গুড। আমি এটা একটা কপি নিলাম। আচ্ছা এই স্টক যখন আমার ফিল কালারটা অফ থাকবে তখন কিন্তু আমি এই ফাঁকা জায়গায় যদি আমি ক্লিক করি সিলেক্ট হবে, মানে কাজ হবে না, কিন্তু চলবে না। এই স্টকের উপরে টান দিয়ে আমাকে চালাতে হবে, বুঝছেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটাকে আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট বের করি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে ফেলি, ব্যাস হয়ে গেল না? একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেল। এবার আমরা যেটা করব, এই দুইটাকে আমরা পাশাপাশি রাখতে পারবো, এটাও করা যাবে। কিন্তু আমার তো ওই টুলের কাজটা তো দেখাইতে হবে, ওই টুলটা এইভাবে আমরা ইউজ করি, এজন্য ওটা করা। কিন্তু আরও অনেক ওয়ে আছে, আমরা সেই ওয়েতেই সমাধান করতে পারবো। মানে এক পেন টুল জানলে, আমি যে মাঝে যে পেন টুলটা নিলাম, এই পেন টুলটা যদি আমরা জানি, ওটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক কাজ। ঠিক আছে, ওই একটা দিয়ে আপনার অনেকগুলো টুলের কাজ হয়ে যাবে। আচ্ছা গ্রুপ করব কিভাবে, এই দুইটা আমার তো এই দুইটা আমি যদি আলাদা আলাদাভাবে সরাই, তাই না? এখন আমার এই দুইটা আমি মিশাচ্ছি, একটা শেপ আমরা একটা ফিগারে নিয়ে আসছি, আনার পরে যেটা আমাকে করতে হবে, এই দুইটা টুলটা আমাকে একসাথে সরাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এই দুইটা আগে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করা বুঝছেন, জাস্ট মাউস দিয়ে সিলেকশন টুলটা নিয়ে মাউস দিয়ে এইভাবে ড্রাগ করে ওকে একটা এরিয়া তৈরি করা নিলাম। নিয়ে আমি কি করব, এটাকে গ্রুপ করব যাতে দুটোটা একসাথে হয়। সেক্ষেত্রে আমার মাউসের ডানে আমি ক্লিক করব, ক্লিক করলে এই দেখেন এই যে গ্রুপ দেখাচ্ছে। ওকে, আমরা তাহলে এই গ্রুপে চলে গেলাম।
এবার গ্রুপ করলাম, দেখেন এবার কিন্তু এটা একসাথে সরতেছে, একসাথে সরছে না। তো আমরা এখন এটাকে এখানে নিয়ে দেবো। ওটা তো বা সাইজ বড় হয়ে গেছে, আমরা একটু ছোটো করে নিই। সেক্ষেত্রে এই যে এখানে গিয়ে দুই সাইড দিয়ে ছোটো করতে গেলে আমাদের শিফট প্লাস কন্ট্রোল দিলাম, ছোটো হয়ে গেল না অনেকটা। অল্টার, সরি কন্ট্রোল না অল্টার। ওকে, ঠিক আছে, হয়ে গেল পাখি। এখন দেখেন আমি যদি সবগুলো কালার একসাথে নিই তাহলে আমার সব কালার, হ্যাঁ ঠিক আছে আমি সবই মনে করেন এক কালার নিলাম। আচ্ছা কালার আমার মনে করেন এই যে কালারটা, এই সেম কালারটা আমার নিতে গেলে আবার এখানে যাওয়া লাগবে, এখান থেকে নিতে হবে। আবার কালার করার জন্য আরও একটা অপশন এখান থেকে, এইটার কাজ কি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি আরও বেশি কালার, এখানে দেখেন মোর কালার, ওইখানে আর কয়টা কালার, ওই সোয়াচে আর কয়টা কালার আছে, এখানে প্রচুর কালার, দেখছেন কত কালার, এখানেই সব কালার। আপনি কোড এনে, এই যে এটা হচ্ছে কোডের জায়গা, একটা কোড এনে আপনি এখানে বসাবেন, আপনার কালার সেখানে চলে যাবে। এখান থেকে আমি একটা কালার নিব, নিয়ে জাস্ট ওকে করব, ওকে করলে এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা মনে করেন অন্য একটা কালার নেই, তাহলে বুঝবেন। গ্রিন নিলাম, ওকে গ্রিন নিয়ে চলে আসছে না গ্রিন, এখান থেকে আমরা নিলাম। এখন লেজটা আমাদের পাখিটা কি বলে যে পুরোটাই এক কালার, শুধুমাত্র এই লিপটাই আলাদা কালার, একটু লাইট কালার। আচ্ছা এই সেম কালার আমি মনে করেন এই যে ছবিটায় যে কালারগুলো এগুলো আমি নেব। সেক্ষেত্রে আমি কি করব, এখানে একটা ড্রপারের মতো আছে দেখছেন, আই ড্রপার, হ্যাঁ এটা মূলত কালার পিকার, তো আই ড্রপারটা আমি নিলাম, নিয়ে তারপরে আমি আচ্ছা সিলেক্টই তো করা নেই, আমার অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি মনে করেন সাপোজ এটাই আমি কালার করব, সেক্ষেত্রে আমি আই ড্রপারটা নিলাম, নিয়ে এই যে এই কালারটা এই রঙটা আমি এখানে আনতে চাচ্ছি, তাই তো সেক্ষেত্রে এটার উপরে এই ড্রপারটা নিলাম, নিয়ে মাউস দিয়ে বাই একটা ক্লিক করলাম, নিয়ে নিছে না। আবার দেখেনি আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করে ওই কালারটা নিয়ে নেবে, ও হোয়াইটে ক্লিক করে ওই কালারটা নিয়ে নেবে, তো যেখানে আমি ক্লিক করব সেখানেই ও কালারটা নিয়ে নেবে। এখন আমি এখানে আলাদা আলাদা কালার রেখেছি। এখন এই লেজটা দেখেন, লেজটা এখানে দেখাচ্ছে এই জায়গাটা জোড়ার মতো, লেজটা জোড়া হয়ে আছে, বাট এটা আলাদা কালার হওয়াতে এটা দেখাচ্ছে এটা উপরে চলে আসছে। এখন এটাকে আমার পিছনে নেওয়া দরকার, একটা শেপকে আর একটা শেপের পিছনে নিতে গেলে আমাকে কি করতে হবে, আমার এটা পিছনে পাঠাইতে হবে। সেক্ষেত্রে আমি যে শেপটাকে আমি মানে সরাবো সেই শেপটার উপরে জাস্ট আমি প্রথমে আগে সিলেক্ট করব, করে মাউজের ডানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন নিচের দিকে অ্যারেঞ্জ একটা অপশন আসছে, অ্যারেঞ্জের পাশে অ্যারো দিয়ে আবারও 4টা অপশন আসছে দেখছেন, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। তো আমার যে অবজেক্টটা আমি সিলেক্ট করেছি ওই অবজেক্টটা কিসে আছে, ব্যাকে আছে না ফ্রন্টে আছে, ফ্রন্টে আছে। সো আমাদের পাঠাতে হবে কি, ব্যাকে পাঠাতে হবে। সেক্ষেত্রে আমি ব্যাকে জাস্ট ক্লিক করলাম, চলে গেছে, চলে গেছে। এখন কিন্তু ব্ল্যাকটা ব্যাকে, কিন্তু তারপরও খারাপ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, এটার আবার কর্নারটা দেখাচ্ছে, এই জন্য আমি জাস্ট আলাদা কালার রেখেছি শুধুমাত্র এই ফ্রন্ট ব্যাকটা বোঝানোর জন্য। তো সেক্ষেত্রে এখন আমি কি করব, আমি সেম কালার নিয়ে নেব, তাহলে আর দেখাবেই না। আই ড্রপারটা নিয়ে সরি সিলেক্ট করিনি, হয়ে গেছে। এখন আর শো করবে না, দেখেন এখন মনে হচ্ছে না এরকম জোড়া। ওকে, তো আমরা এগুলো বুঝতে পারছি তাই না। আবার এই যে মাথাটাও তো আমার বলছে যে ওই কালার নিতে, তো এটাকেও আমার ব্যাকে পাঠানোর দরকার নেই। আমরা যদি এক কালার নিই সেক্ষেত্রে আমাদের ব্যাক ফ্রন্টের আর প্রয়োজন হচ্ছে না। তো আমি আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিই, হয়ে গেল। এখন আমার লিপের কালারটা চেঞ্জ করব, লিপটা তাহলে আই ড্রপার দিয়ে আমি এখান থেকেই কালারটা নিয়ে আসি, কি বলেন, হয়ে গেল না, পাখি হয়ে গেল। আমরা পারবো আঁকতে। আচ্ছা এখন এটা যদি আমি মনে করেন আমার এটা সরাতে হবে, এদিক ওদিক করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা একটা করে সরাবো, এই যে সরালাম, এখন কি হলো, সরে গেল।
তাহলে আমার সম্পূর্ণটা সরাতে হবে, আমার কি সাইজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমাকে পুরাটা কি করতে হবে, গ্রুপ করে নিতে হবে। তাহলে সিলেকশন বার দিয়ে পুরো অবজেক্ট সবগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে এবার আমি ডানে ক্লিক করে এই যে দেখেন গ্রুপ দেখছেন, এই যে গ্রুপে দিয়ে দিলাম, সব গ্রুপ হয়ে গেল। এখন এই দেখেন পুরাটাই সরবে, একটাই ক্লিক করব পুরাটা সিলেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমার জিনিসটা নষ্ট হবে না, জিনিসটা যেমনটা তেমনই থেকে যাবে। তো এটা তো আমরা শিখলাম। আর একটা জিনিস আনডু করা পারেন আপনারা? হ্যাঁ গুড, তাহলে ওটা আর আমি কী দেখাবো। এখানে এটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মনে করেন কোনো কারণে এই যে গ্রুপটা করছি, এখন গ্রুপটা আবার আনগ্রুপ না করে আমি যেহেতু গ্রুপের পরে, আচ্ছা গ্রুপের পরে অনেক কাজ করে ফেলতে হবে না, তো আমি এটা এখানে ছিল, ঠিক আছে, বা এখানে ছিল, আমি কি করলাম এখান থেকে এখানে নিয়ে গেলাম। তো এখন আবার মাউস দিয়ে সঠিক জায়গাটা আমি নিতে পারবো না, সেম পোর্শনে আমি ওইভাবে কি আমি মেজার করতে পারবো? আমি জাস্ট আন্ডু করে দিলাম, চলে আসলাম, ঠিক আছে। ছোট বড় সব করতে পারতেছি এই গ্রুপ দিয়েই আমি। তো এই পাখিটা আমরা আঁকতে পারবো? আচ্ছা গুড, তাহলে আজকে আমরা ইলাস্ট্রেটরটা ইনস্টল দেবো, আর কালকেই তো ক্লাস। আচ্ছা, যেহেতু আপনাদের প্রতিদিন ক্লাস, সেক্ষেত্রে আপনাদের প্রতিদিনের কাজটা কিন্তু প্রতিদিনই করতে হবে। সরি, 3 দিন বলছে, কিন্তু আমাকে তো বললো প্রতিদিন ক্লাস নিতে। আমার তাহলে আপনারা কি 3 দিন ক্লাস করতে যাচ্ছেন? প্রেশার পড়বে কেন? আপনার কাজ তো খুবই সামান্য, বাসায় বসে জাস্ট 2 থেকে 3 ঘন্টা আপনি প্র্যাকটিস করলে এটা উঠে যাবে। আচ্ছা, আমি অফিসে কথা বলে জানাবো। সরি, এই তো আমাদের শেষের দিকেই তো, 11টা পর্যন্ত ক্লাস। জি জি জি, 2 ঘন্টা ক্লাস। তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি কাজ দেখিনি। তা আপনারা কিন্তু বিভিন্ন রকম শেপ নিয়ে, পাখিটার শেপটা যে আসবেই এমন কোনো কথা নেই, খারাপ হলে আবার মন খারাপের কিছু নেই। আপনারা শেপগুলো মানে হাতটাকে শার্প করার চেষ্টা করবেন, মানে শেপটা ঘুরাবো কীভাবে, আমি বড় করব কীভাবে, ছোট করব কীভাবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কীভাবে রিসাইজ করব, এই জিনিসগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই নাকি? আমি ইমেজটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। হ্যাঁ, 2 ঘন্টাই ক্লাস তো সেক্ষেত্রে, না না না, আচ্ছা ইমেজটা দেওয়া লাগবে না, হোয়াটসঅ্যাপে কীভাবে দেয় তাই তো জানি না। আচ্ছা, মোবাইল থেকে যদি আমি করতে পারি আমি দিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ কখনো ইউজই করিনি, এই প্রথম ইউজ করতেছি, বুঝছেন। মোবাইলে তো আছে, আমি পিসিতেও হোয়াটসঅ্যাপ নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ফাইল আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইল আইকন আছে। আচ্ছা, ডকুমেন্ট, না সরি ডকুমেন্ট তো আমি দেবো না, আমি ইমেজ দেবো, ফটো। গুড, থ্যাংক ইউ। দেখেন আপনাদের কাছ থেকেও আমার শিখতে হচ্ছে, শেখার কোনো শেষ নেই, তাই না? এগুলো আপনার, আমার তো বয়স নেই এগুলো করার। মোবাইল ইউজ করেন কত দিন আগে থেকে? আচ্ছা, কে কোন ক্লাস থেকে মোবাইল ইউজ করেন সেটা বলেন তো একটু শুনি। আচ্ছা 1 মিনিট, আমি রেকর্ডিংটা অফ করে দিই আগে।